গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সোজাসুজি চলে এসেছি তোমাদেরকে নিয়ে রান্নাঘরে। আজকে কি রান্না হবে জানো? পটল পোস্ত, সর্ষে আর তার সাথে কাজু বাদাম সব কিছু দিয়ে যে একটা রান্না হয়, সেটা হচ্ছে পটল পোস্ত বললেও চলবে। ঠিক আছে, তো যাই হোক, দেখো আমি যেই উপকরণগুলো দিয়ে রান্নাটা করব সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আগের থেকে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, লাল মির্চি, কালো জিরা সব কিছু নিয়েছি। আর তার সাথে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, বুঝেছো? পেঁয়াজটা না দিলে ঠিক জমবে না। আর এখানে দেখো সরষা, পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা সব একসাথে এখানে আছে। আমি নিজে শিলনোড়াতে বেটে রেখে দিয়েছি, বুঝেছো? তো যাই হোক, উপকরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো, এখন আমি পটলগুলোকে সুন্দর করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমি পটলগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে পটলগুলোকে সব ভেজে নেব। সুন্দর করে ছাকা তেলের উপরে যদি পটলগুলোকে ভেজে নাও না, খেতে দারুণ লাগবে, দারুণ। তো যাই হোক, দেখো বন্ধুরা, পটলগুলোকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো যে আমি এই রান্নাটা কিভাবে করি। আর তোমরা কেউ ভিডিও স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না যে আমিও তোমাদের মতন রান্না করি নাকি আমার রান্নাটা একটু আলাদা টাইপের আছে। তাহলে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, আর যদি মনে হয় যে না কোনো রকম কোনো সমস্যা হচ্ছে এরকম রান্নাতে, তাহলে আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে না আমার খুব ভালো লাগে, জানো তো? মনে হয় আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায়। যদিও সময় পাই না, তবুও মনে হয় যে না, যদি একটু ভিডিও করতে পারতাম তাহলে হয়তো আমার বন্ধুরা দেখতো, বুঝেছো? আর ভালো ভালো কমেন্ট করতো, সেই কমেন্টগুলো আমি পড়তাম, খুব ভালো লাগতো আমার। তো ঠিক আছে, যাই হোক বন্ধুরা, কথা তো বলেই যাচ্ছি। আর দেখো, এদিকে রান্নাও হতে চলেছে। দেখো, পটলগুলোকে কিন্তু আমি সুন্দর করে ছাকা তেলে ভেজে তুলে রেখে দিয়েছি। ঠিক আছে, আর তারপরে দেখো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা দেওয়ার পরে না, একটু হালকা নুন দিয়ে একটু চাপা দিয়ে রাখলে পরেই দেখবে তোমার টমেটোটা পুরো গলে গেছে। তাহলে কাইটা হতে খুব সুবিধা হবে, বুঝেছো? আর কাঁচা লঙ্কা কিছু রেখেছিলাম চিড়ে, সেটাকেও দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো টমেটোগুলো ঢাকা দিয়ে রাখার পর কীরকম সুন্দর গলে গেছে টমেটোটা। তো যে কোনো তরকারিতে আমি টমেটো দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে রেখে দিই, একটু পরে তুললে দেখবে পুরো গলে গেছে। আর দেখো, একটু লাল মির্চিটা দিয়ে দিলাম এখন। ঠিক আছে, তো দেখতে থাকো বন্ধুরা, আমি রান্নাটা করতে থাকি। ঠিক আছে। তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা যে আমি কিভাবে পটলটা রান্না করছি। আর পটলটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে তার উপরে আমি যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম, তোমরা সবাই দেখতেই পারলে। আর এখন দেখো, একটু টক দই ফাটিয়ে রেখেছিলাম, এই টক দইটা একটু দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে দেব না, অল্প করে দেব, কারণ যাতে টক ভাবটা না এসে যায়, বুঝেছো? দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে, দেখেছো? সবাই পারলে একটু লাল মির্চিটা দেওয়ার চেষ্টা করবে, কারণ কালারটার জন্য, বুঝেছো? খেতে যেমনই হোক না কেন, দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না, তাই না? আর পটলগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমার রান্নাটাও কিন্তু মোটামুটি হয়েই এসেছে। আর একটুখানি ভালো করে কষিয়ে নিলে পরেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিও। আর কি বলবো বলো, বলার মতো তো সেরকম কিছু নেই। একটা ভিডিও করতে গেলে তো অনেকটাই কষ্ট হয়, তো তবুও আমরা কষ্ট করে ভিডিওগুলো করি, যে কারণ আমাদের ভিডিওগুলো তোমরা যাতে একটু দেখো। হ্যাঁ, দেখলে আমাদের একটু উৎসাহ বাড়বে। আর দেখো, কথা বলতে বলতে কখন জানি আমার রান্নাটাও হয়ে গেছে। তো দেখো, তরকারিটা আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঠিক আছে,
পটল খেতে আমি খুব ভালোবাসি। তোমরা কারা কারা পটল খেতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো যাই হোক, দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, তাই না? রান্নাটা ভালোই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, রান্না বেশ সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে দেখে। তোমরাও দেখে বলো, কমেন্ট করো আমাকে তোমাদের রান্নাটা কীরকম লাগলো, ঠিক আছে? তো যাই হোক, এবার তো এরপরে ভাত খেতে বসতে হবে। হ্যাঁ, তো বেশি তো রান্না আর কিছু করিনি, পটল পোস্ত রান্না করেছি আর হচ্ছে তোমার ডাল সিদ্ধ করেছিলাম। সকালবেলা ভাত করেছিলাম, ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, বুঝেছো? তো যাই হোক, দেখো এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এই ডাল সিদ্ধ আর হচ্ছে পটল পোস্ত, এই দিয়ে আজকে দুপুরবেলা আমি খেয়ে নেব। আজকে আর কিচ্ছু লাগবে না, বুঝেছো? তো যাই হোক, দেখো অলরেডি আমি ভাত বেড়ে নিয়েছি প্লেটের ওপর, ঠিক আছে? এবার আমি খেতেও বসে পড়েছি, ঠিক আছে? তো যাই হোক, পটলটা করলে না আমার মাছও লাগে না, জানো তো? আমার মনে হয় যে কখন আমি পটল দিয়ে খাবো, এতটাই ভালো লাগছে আমার খেতে। তো দেখো খুব ভালো হয়েছে আমার মনে হচ্ছে, কিন্তু একটু ঝাল হয়ে গেছে, কিছু করার নেই, বুঝেছো? দেখতে থাকো, ওই দেখো পটলটা আবার খেয়ে একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। বেশ হয়েছে, ভালোই লাগছে। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? নাইস।